পিলিভিট টাইগার রিজার্ভে জঙ্গল সাফারি শেষে আমরা এখন মুস্তাফাবাদ থেকে গাড়ি করে রওনা দিয়েছি দুধওয়া ইউপি ইকো ট্যুরিস্ট কমপ্লেক্সের দিকে। দূরত্ব 135 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টার মতো। গাড়ি ভাড়া পড়েছে 3000 টাকা। পিলিভিট জঙ্গল সাফারির ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই পথের সবচাইতে সুন্দর অংশ ছিল মইলানি রেঞ্জ এবং কিষানপুর রেঞ্জ, দুটোই দুধওয়া ফরেস্টের অংশ। শুনলাম কিষানপুর রেঞ্জে বিরাট লেক থাকায় শীতকালে প্রচুর পরিযায়ী পাখি সেখানে ভিড় জমায়। এসে পৌঁছলাম দুধওয়া ইউপি ইকো ট্যুরিজম কমপ্লেক্সে। কিছু দূর এগোতেই সামনে ডান দিকে রয়েছে সুহেলি ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে দুধওয়া জঙ্গল সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হয়েছে ম্যাপের মাধ্যমে। এছাড়াও নানা ধরনের বন্য প্রাণীর মডেল ও ছবি রয়েছে। রয়েছে বিভিন্ন প্রাণীর স্কেলিটন। ইন্টারপ্রিটেশন সেন্টার থেকে বেরিয়ে সামনের এইটা হচ্ছে এখানকার ডরমেটরি। এখান থেকে সামনে এগিয়ে ওই যে গোল সবুজ বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা ফরেস্ট অফিসারের বাংলো। ডান দিকে এটা কার পার্কিং এর জায়গা। ট্যুরিস্টরা এখানে নিজেদের গাড়ি নিয়ে আসতে পারেন। এটা এখানকার সভাকক্ষ বা মিটিং হল। এর পাশেই রয়েছে একটা সুভেনির শপ। বেতের তৈরি নানা রকমের জিনিসপত্র এখানে দেখলাম। এই বিল্ডিংটার বুকিং অনলাইন হয় না, ফিল্ড ডিরেক্টরের মাধ্যমে এর বুকিং হয়। এটা এখানকার অডিটোরিয়াম। এখানে ওয়াইল্ড লাইফের উপরে মুভি দেখানো হয়। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কনফারেন্স, সেমিনার হয়। আর এটা এখানকার ক্যাফেটেরিয়া। এটা খোলা থাকে সকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। চলুন ক্যাফেটেরিয়ার ভেতরটা একটু ঘুরে দেখে আসা যাক। এখানে খাওয়া দাওয়া প্রধানত ভেজ। নন ভেজ আইটেমের মধ্যে একমাত্র ডিম পাওয়া যায়। এখানে থাকার জন্য মোট 10টা কটেজ এবং 10 বেডের একটা ডরমেটরি রয়েছে। ডরমেটরিগুলো আমরা কমপ্লেক্সে ঢোকার মুখেই দেখেছি। ইউপি ইকো ট্যুরিজমের সাইট থেকে এগুলোর বুকিং হয়। বুকিংয়ের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডরমেটরির ভাড়া 1300 টাকা পার হেড এবং টুইন শেয়ারিং কটেজের ভাড়া 5500 টাকা। সবটাই কিন্তু খাওয়া দাওয়া বাদে। এবারে আসুন আমাদের রুমটা একটু দেখে নিই। প্রত্যেক বিল্ডিংয়ে 2টো করে কটেজ রয়েছে। এটা আমাদের রুম। 2টো সোফা,
একটা বড় সেন্টার টেবিল, বড় কিং সাইজের বেড, একদিকে একটা ছোট টেবিল রয়েছে, সঙ্গে টি মেকার দেওয়া, ওইদিকে ড্রেসিং টেবিল। এটা ওয়াশরুমটা একটু পরে দেখাচ্ছি। এদিকে একটা বড় আলমারি রয়েছে। এবারে ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমে গিজার সহ সব আধুনিক ফেসিলিটিস রয়েছে। এখানে সমস্ত রকম টয়লেটারিজ দেওয়া হয়। ট্যুরিস্ট কমপ্লেক্সের সমস্ত তথ্যই আপনাদের জানালাম। এর পরবর্তী ভিডিওতে আমার দুধওয়া জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা থাকবে।